অপেক্ষা, আঘাত, চোখের কোণে অশ্রু আর পিঠের তীব্র ব্যথা, এসবে জর্জরিত ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। অথচ কথা ছিল তার তিনি হবেন বাংলাদেশের হার্দিক পান্ডিয়া কিংবা বেন স্টোকস। সেই স্বপ্নের আলো ইনজুরি নামক ঝড়ের কবলে পড়ে দপ করে নিভে গেল। ফেনী কি নোয়াখালী, নাকি ফেনীর রয়েছে স্বকীয়তা? ফেনী থেকে উঠে আসা মোহাম্মদ সাইফুদ্দিন তেমন দোটানার মধ্যে থাকতে চাইলেন না। তিনি নিজের মধ্যে রাখতে চাইলেন না কোনো ধরনের দ্বিধা কিংবা সংশয়। তিনি শেষ বয়সে সবটুকু নিন্দে না দেওয়ার আক্ষেপ করতে চাইলেন না। তাই তো ইনজুরিকে পাশ কাটিয়ে তিনি আবার ফিরলেন 22 গজে। এই তো দশম বাংলাদেশ প্রিমিয়ার লিগ যখন শুরু হয়, তার আগেও তাকে মেডিকেল টিম বলল তিনি খেলতে পারবেন না। হতাশ হয়েছিলেন নিশ্চিত রূপেই। এই খবর পাওয়ার পর তামিম ইকবাল তার সাথে আলাপ করেছেন মিরপুর একাডেমি মাঠে। দীর্ঘ সময়ের আলাপ। সেই আলাপের মূল বিষয় জানা যায়নি অবশ্য, তবে তাতে যে অনুপ্রেরণার বাণী ছিল তা না বললেও চলে বোধ হয়। এরপর তিনি ইনজুরি কাটিয়ে ফিরলেন। তারপর ফরচুন বরিশাল স্কোয়াডের মিসিং লিঙ্ক বনে গেলেন। দলের হয়ে সর্বোচ্চ উইকেট নিলেন। শেষের দিকে টুকটাক ঝোড়ো ইনিংস উপহার দিলেন।